আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকর সুজুর খালিক মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এহসান করে পবিত্র রমাদানে করিমের সর্বপ্রথম জুম্মা এবং দ্বিতীয় রমজানে আমাদেরকে রোজাদার অবস্থায় সুস্থতা রেখে শরীরে শক্তি বল দিয়ে মন মানসিকতা ফ্রেশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মেহমান হিসেবে কবুল করেছে। আমরা সকলেই সেই মালিকের কাছে খুশি না বেজার? খুশি থাকলে সকলেই জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, যে রসুলের কারণে আমরা মর্যাদা মর্তবা পেয়েছি, যে রসুলের উম্মত হতে পেরে আমরা ধন্য, যে রসুলের উম্মত হতে চেয়েছিল সকল আউলিয়া নবী রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা খুশি না বেজার? সেই নবীর উপরে দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি মুসল্লি একরাম, আমরা এমন ভাগ্যবান রসুলের উম্মত যে উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নাজ নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে, বলি সুবহানাল্লাহ। কেমন? এই যে আমরা রমজানে কারিম পেয়েছি, আল্লাহ কোরআনে বলেছে যে তোমাদের পূর্ববর্তী অনেক আমার বান্দা বান্দিকে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, অনেক জাতিগোষ্ঠী ছিল, অনেক নবীর উম্মত উম্মাতিরা ছিল, তাদের উপরেও আমি রোজাকে ফরজ করে দিয়েছিলাম এবং তোমাদেরকেও আমি রোজা তোমাদের উপর ফরজ করলাম। তবে তাদেরটা আলাদা ছিল, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আলাদা আলাদাভাবে আমি তাদেরকে নিয়ামত বর্ধিত করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। আমরা এত মর্যাদাবান রাসূলের উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীরা, আমি তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করছিলাম। এমনও জাতি ছিল, তাদের উপরে রমজানের রোজা এমন ছিল রোজা, তারা শুকনো জিনিস খেত, পানি পান করতে পারত না। তাদের রোজাটা এমন ছিল, কথা বুঝলেন? আবার এমন জ্ঞাতি গোষ্ঠীর রোজা ছিল, তারা সব খাওয়া দাওয়া করতে পারবে, ঘুমাতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে, কিন্তু কথা বলা যাবে না। বুঝতে পারছেন? এটাকে বলা হয় মৌন রোজা। সে কথা বলতে পারবে না, চুপচাপ থাকবে, কিন্তু সব খাওয়া দাওয়া চলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবী উম্মত গুলোকে, রসুলুল্লাহর উম্মতগুলোকে বলছে, তোমাদের জন্য কথাবার্তা চলাফেরা সব ওপেন, কিন্তু তোমরা ফজরের আগ থেকে শুরু করে সাহারি করবা, সাহারি থেকে ইফতার মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত থেকে তোমরা কোনো খাওয়া দাওয়া, স্ত্রী সঙ্গম, হালাল স্ত্রী হালাল স্বামীর কাছে তোমরা যেতে পারবে। দন্তন্যকারে এটা তোমাদের জন্য বাধ্যবাধকতা আমি করে দিলাম। দেখেন, আমাদের মুসলিমদের জন্য কিছু আমল, প্রচলিত আমল আছে, সেগুলো পপুলার আমল, সবাই জানে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে এই জুম্মার নামাজ পড়তে আসছি, বলেন তো এই নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ ফরজ না নফল? জানেন না? সন্দেহ আছে? আবার বুঝিয়ে বলবেন, সবাই জবান খুলে একটু কষ্ট করে, তাহলে অন্তরে কথাগুলো মনে থাকবে। একটু রোজা রেখে জানি আপনারা কষ্ট আছেন, একটু কথা বলবো তো ইনশাল্লাহ, আমরা জানার চেষ্টা করব। আচ্ছা বলেন না, আবার একটু উত্তর দেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না নফল? ফরজ, সব ভাইকে পড়তে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা কোরআনে বলে যে তোমরা নামাজ কায়েম করো, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ করলে কি হবে? তোমরা অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাদেরকে আমি আল্লাহ বিরত রাখবো, বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে
5 ওয়াক্ত নামাজ, তো আপনি ফজরে কত রাকাত নামাজ পড়বেন, জোহরে কত রাকাত নামাজ পড়বেন, আসরে কত রাকাত পড়বেন, মাগরিবে কত পড়বেন, এশায় কত পড়বেন, এই রাকাতের নির্ধারিত কোনো সময় এবং রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিতভাবে বলে নাই। আমি কি কথা বুঝতে পারতেছি? কোরআনের কোনো আয়াতে বলেনি ফজরের নামাজ 4 রাকাত, কিন্তু আমরা 4 রাকাত পড়ি না। এভাবে এক একটা ওয়াক্তের নামাজ আমরা বিভিন্ন রাকাতে পড়ি, কিন্তু কোরআনে কোথাও নাই। আপনি চিন্তা করতে পারেন, তাহলে হুজুর আমরা নামাজ পড়ারই দরকার নাই, যেটা কোরআনে নাই নামাজ পড়ার দরকার আছে। আল্লাহ পাক নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলল যে নামাজ ফরজ, নামাজ পড়লে আপনার উম্মতরা ফাহেশা কাজ থেকে বিরত থাকবে। নবীজি বলে তোমরা ফজরের নামাজগুলো এভাবে পড়বা, এত রাকাত পড়বা, জোহরকে এত রাকাত পড়বা। নবীজি হাদিসে এগুলোর বিস্তারিত বর্ণনা দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার মানুষগুলো যাদের উপর হজ ফরজ হয়ে যায়, এই ব্যক্তিগুলো হজ আদায় করার জন্য বিভিন্ন কোশিশ করে, অনেকগুলো খরচ করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা কোরআনে বলে, হাজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা কোরআনে কয়, কিন্তু হজ কিভাবে করবে, নিয়ম কানুনের কথা আল্লাহ কোরআনে বলে নাই। তাওয়াফ করতে হবে কাবা শরীফ এবং ওই সিনাই পর্বত সাই করতে হবে, এগুলো বলা নাই কোরআনে। কিন্তু হাজী সাহেবরা হজে গিয়ে এগুলো করে কি করে না, কথা বলেন। এগুলো নিয়ম কানুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমে বলে দিয়েছে। দুনিয়ার মানুষগুলোর উপরে যখন যাকাত ফরজ হয়ে যায়, এই ব্যক্তিগুলো দেখবেন দুনিয়ার ভিতরে যাকাত আদায়ের জন্য কোশিশ করে। মাঝে মাঝে কোনো ব্যক্তি শাড়ি লুঙ্গি কিনে রমজান মাসে দাওয়াত দিয়া ইতিম মিসকিনকে শাড়ি লুঙ্গি দেয়, আবার ভিডিও করে এগুলো সারে, কথা বলেন আছে না নাই, যে আমি দান করলাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যাকাতের কথা ফরজ বলছে, আদায় করতেই হবে, কিন্তু কিভাবে যাকাত আদায় করবে, কতটুকু সম্পদ থাকলে যাকাত ফরজ হবে, এগুলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বলে নাই। এগুলোর বিস্তারিত বর্ণনা হাদিসে কারিমে এসেছে, বলি সুবহানাল্লাহ। একমাত্র একটা ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটা রুকুর ভিতরে রোজা কয়টা রাখবে, রোজা কখন শুরু করবে, রোজা কখন ভাঙবে, এবং রোজা থেকে কি কি করা যাবে যাবে না, এবং মুসাফির থাকলে তার জন্য রোজা মওকুফ আছে কিনা, অসুস্থতা হলে তার জন্য রোজা মাফ আছে কিনা, সে পরে কাজা আদায় করতে পারবে কিনা, কোরআনে কারিমে পুরা একটা রুকুর ভিতরে এই রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে বলে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আমি কি কথা বোঝাতে পারলাম? আমি এটাই বলতে চাইলাম যে আদার্স অনেক আমল আমরা করি যেগুলো আমাদের জন্য ফরজ, কিন্তু আল্লাহ কোরআনে কারিমে সেগুলোর বিস্তারিত বর্ণনা বলে নাই। একমাত্র একটা আমলের কথা আল্লাহ এক রুকু, বুঝেন, আলিফ লাম থেকে শুরু করে আউজিম পর্যন্ত এক রুকু না, আমরা পড়ি না, অনেকে মুখস্থ করে ফেলছি না, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। এই পৃষ্ঠার একদম আউজিম পর্যন্ত কিন্তু দেখবেন যে এক রুকু দেওয়া আছে সূরা বাকারাত। তো ঠিক তেমনি কোরআনে কারিমে সূরা বাকারার ভিতরে এক রুকুর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান সম্পর্কে আল্লাহ পুরো বর্ণনা দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা সম্পর্কে বান্দাবান্দীদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি একটু অনুভব করছেন, একটু ভেবেছেন, এই যে রমজানকে নিয়ে আল্লাহ কোরআনে এত সরঞ্জাম করলো, এত বর্ণনা করলো, এই রমজান সম্পর্কে, এই রমজানের রোজা সম্পর্কে আপনি আমি উদাসীন, আছে না নাই, আছে না নাই? সমাজের লোকজন, আল্লাহর গোলামগুলো এই রমজানের রোজাকে নিয়ে তারা উদাসীন মনোভাব প্রকাশ করে। আল্লাহ তো চাইতে পারত যে আমার গোলামগুলোকে যেমন আমি নামাজের ফতোয়া দিয়েছি কোরআনে, হজের ফতোয়া দিয়েছি কোরআনে, যাকাতের ফতোয়া দিয়েছি কোরআনে, এভাবে তো রমজানের ফতোয়াটাও দিতে পারত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রমজানে কারীম সম্পর্কে বলেন,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ওরে আমার দুনিয়ার মানুষগুলো, গোলামগুলোরে জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই বলতে পারতাম তোমরা রোজা আদায় করো, কিন্তু আমি এতটুকু বলি নাই। তোমরা রোজা কখন শুরু করবা, শেষ করবা, কখন ইফতারি করবা, কখন সাহারি করবা, আবার অসুস্থ থাকলে রোজা তুমি কিভাবে দিবা, সফরে গিয়েছো রোজা কিভাবে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা সম্পর্কে সব কিছু কোরআনে কারিমে দিয়েছি, হাদিসের দরকার নাই। বলি সুবহানাল্লাহ। কেননা আমি এটাকে গুরুত্ব দিচ্ছি। আস-সাওমু লি, কেননা আমার বান্দা বান্দিগুলো আমার জন্য রোজা রাখে। বলি সুবহানাল্লাহ। আপনি দেখেন, নামাজ অন্যান্য ইবাদত রোজা বাদে কেউ কেউ মানুষ দেখানো করে, আবার কেউ কেউ নিজের জন্য করে। কিভাবে? আপনি বলতে পারেন হুজুর, না মানুষ দেখানো কোনো ইবাদত আছে নাকি? আছে। এক্সাম্পল স্বরূপ, আপনারা কিছু এক জামাতে আপনি গেছেন, সব লোকজন আজকে জুম্মার দিন হয়েছে, তারা মসজিদে উজু করে ঢুকে পড়ছে, কিন্তু তাদের ভিতরে আপনি আছেন, আপনি উজুও জানেন না, গোসল ঠিকভাবে জানেন না, পাক পবিত্র কিভাবে অবলম্বন করতে হয় এটাও জানেন না, আপনি নামাজ কালামও পড়েন না, এমন মানুষ আছে না নাই? তো মনে করেন যে উদাহরণ আপনিও ওই রকম। সব মানুষ তো তারা জানে ওয়াক্ত হয়ে গেছে, নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, এতগুলো মানুষের ভিতরে আসলাম, আমি তো উজু পারি না, সব ঠিক আছে, কিন্তু আমি যদি নামাজে না দাঁড়াই সবাই কি ভাববে? আপনি এখন উজু ছাড়াই তাদের সাথে আল্লাহু আকবার। আমি কি বুঝাইতে পারতেছি? আপনার চিন্তা টেনশন হলো, আমাকে নামাজ পড়ে বুঝাতে হবে যে আমিও নামাজ পড়ি। আমিও, আপনার ওই নামাজটা ছিল মানুষ দেখানো নামাজ। আবার কেউ কেউ নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য। কিছু কিছু হাজি আছে, তাদের অর্থ সম্পদ ব্যয় করে হজে যায়, কিন্তু তাদের মাকসাদ থাকে যে আমাকে লোকজন হজ করে আসলে হাজি বলবে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আবার কিছু হাজি আছে, আমি আল্লাহকে খুশি করার জন্য হজ করব। তাহলে বোঝা গেল নামাজেও দ্বিমত আছে, নামাজ কায়েমকারীও দ্বিমত আছে। একজন লোক দেখানো করে, আর একজন আল্লাহকে দেখানোর জন্য করে। হজেও আছে কি, একজন লোক দেখানো করে, আর একজন আল্লাহকে খুশি করার জন্য করে। ঠিক তো দুরূপ জাকাতের ক্ষেত্রেও তাই। রমজান মাসে দেখলেন কিছু কিছু জাকাত দেওয়া, জাকাত বিতরণকারী আছে, তারা লুঙ্গি শাড়ি মারি নিয়ে এসে লোকজনকে ডেকে দেখায় যে আমি জাকাত আদায় করতেছি। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কিন্তু সেই ব্যক্তিটাই দেখেন, তার অর্থ সম্পদ যতটুকু আল্লাহ দিয়েছে সে হিসাব নিকাশ করে সঠিকভাবে জাকাত আদায় করতেছে। তাহলে বোঝা গেল এই ইবাদতগুলোর ভিতরে লোক দেখানো তাসির আছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করেন তো, এই যে ভরা মসজিদে আমরা এসেছি মুসল্লি, সবাইকে দেখলে দেখা যাচ্ছে মলিন চেহারা, দেখলে বোঝা যাচ্ছে তারা রোজা রেখেছে, ঠিক কিনা? এই রোজাদারগুলো না খেয়ে আছে। আচ্ছা বলেন তো দেখি, এই রোজাদার যারা রোজা রাখে, না খেয়ে থাকে, পানাহার থেকে বিরত থাকে, আচ্ছা কোনো পাগল কি এই ফজরের আগে না খেয়ে মাগরিবের ইফতার পর্যন্ত না খেয়ে থাকবে মানুষকে দেখানোর জন্য? কোনো পাগল কি থাকবে? আমি কি বুঝাইতে পারতেছি না? মনে হয় একজন পাগলও তো থাকবে না, তার তো দরকার নাই মানুষকে দেখানোর জন্য। সে চাইলে চুপ করে খেতে পারবে। আপনি গোসল করতে গিয়েছিলেন, সেখানেও এক ঢোক পানি মেরে দিতে পারতেন, কেউ দেখতো? আপনি ঘরে সরকিটা ফেলায়ও আপনি মানুষকে দেখাচ্ছেন রোজা আছেন, কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন। কিন্তু প্রকৃত যারা রোজা রাখে, পানাহার থেকে বিরত থাকে, এই ব্যক্তিগুলো একমাত্র কাকে ভয় করে খাওয়া থেকে বিরত রাখে? আল্লাহকে। আপনি একটু চিন্তা করেন, আপনি রোজাদার মানে আপনি কাউকে দেখানোর জন্য রোজা রাখতেছেন না, একমাত্র চিন্তা টেনশন আপনার একটাই যে আমি না খেয়ে আছি, আমার মাওলা আমাকে এটা আইন করে দিয়েছে, ফরমান জারি করে দিয়েছে যে রমজান মাসে রোজা রাখতে হবে। তো উপস্থিতি মুসল্লি একরাম, আমি এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা সম্পর্কে এত বিস্তারিত কোরআনে বলার কারণ এটাই যে আমার বান্দাগুলো অন্যান্য আমল মানুষকে দেখানোর জন্য করলেও রোজাটা তারা একমাত্র আমার জন্য করে, আমার জন্য করে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবো? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেন,
নবী গো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দা বান্দিগুলোকে বলে দেন, আমি তো রমজানের রোজা সম্পর্কে এত বিস্তারিত বলে দিলাম, আমার রমজানকারী রোজা পালনকারী বান্দা বান্দিগুলো তো আমাকে খুশি করার জন্য রোজা রাখে, আমার জন্য রোজা রাখে, আমার জন্য পানাহার থেকে বিরত থাকে, আমার জন্য স্বামী স্ত্রী থেকে তারা সঙ্গমকে বিরত রাখে, রোজা ভঙ্গ না করা পর্যন্ত তারা এগুলোতে জড়িত হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, নবী বলে দেন, ওয়া আনা আজজি বিহি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দিগুলোকে এই রোজার বিনিময় আমি আল্লাহ পাক আমার কুদরতি হস্তে তাদেরকে নিজেই পুরস্কৃত করব, বলি সুবহানাল্লাহ। এই রোজাদারগুলো তাদের রোজা থাকার পরে নবীজি করিম হাদিসে কারিমে বলেন, তাদের দুইটা আনন্দের সময় মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। নবীজি করিম বলেন, যারা প্রকৃত রোজাদার এদের জন্য দুইটা আনন্দের মুহূর্ত। এক নম্বর আনন্দের মুহূর্ত হলো যখন তারা রোজা রাখার পরে ইফতার করার সময় হয়ে যায়, আমার গোলামগুলো এত দামি দামি জিনিস নাড়াচাড়া করে, সুস্বাদু ফল ফলাদি নাড়াচাড়া করে, ঠান্ডা পানির শরবতগুলো করে ফেলেছে, কিন্তু এই ব্যক্তি আমার গোলাম রোজা রেখেছে, কিন্তু এই পানিতে মিষ্টি হয়েছে কিনা তবুও চেক করার অনুভব করে না। শরবত করেছে কত সুন্দরভাবে, পিপাসা লেগেছে আমার গোলাম, অত সুন্দর খাওয়া দাওয়া নাড়াচাড়া করে, কিন্তু মুয়াজ্জিমের আজান না দেওয়া পর্যন্ত আমার গোলামটা এক ফোঁটা জিনিস মুখে দেয় না। আমি কথা দিলাম, আমার গোলামগুলো আমার জন্য স্যাক্রিফাইস করেছে, আত্মত্যাগ করেছে, আমার জন্য আল্লাহর গোলামগুলো তাদেরকে কষ্ট দিয়েছে, আমি গোলামগুলোর জন্য অত্যন্ত একটা নেয়ামতের ফয়সালা করেছি, বলি সুবহানাল্লাহ। নবীজি বলে, রোজাদারের জন্য প্রথম আনন্দের মুহূর্ত হলো ইফতার করা, দ্বিতীয় আনন্দ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দি রোজাদারগুলোর সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদের সাথে আনন্দের সহিত সাক্ষাৎ করব তারাবির নামাজে, বলি সুবহানাল্লাহ। যখন কিয়ামুল লাইলে আমার গোলামগুলো দাঁড়িয়ে যাবে, আমি আমার গোলামগুলোর সাথে সাক্ষাৎ করব আর কথোপকথন করব, গোলাম তুমি না খেয়েছিলা, তোমার কত কষ্ট হয়েছিল, তুমি না খেয়েছিলা, তোমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, তুমি না খেয়েছিলা, তোমার পেটের নার্ভুরিগুলো চিকন হয়ে গিয়েছে, আমি কথা দিলাম তোমার এই আত্মত্যাগ, এই স্যাক্রিফাইসের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আলাদা জান্নাত বানাইলাম, এই জান্নাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র রোজাদার ছাড়া কাউকে প্রবেশ করাবো না, বলি সুবহানাল্লাহ। নবীজি কারীমকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রোজাদার গোলামগুলোকে আমার বান্দা বান্দিগুলোকে বলে দেন, তাদের জন্য আমি একটা পার্সোনাল জান্নাত বানাইলাম, সেই জান্নাতের নাম আমি রায়আন দিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। রায়আন নামক জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যারা দুনিয়ায় রোজা রাখছে, না খেয়েছিল, আল্লাহকে খুশি করার জন্য এক ফোঁটা পানিও খায় নাই, একমাত্র তাদের চিন্তা ছিল আমার আল্লাহ দেখছে, আমি যদি খেয়ে ফেলি দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু আমার আল্লাহ দেখে ফেলবে, আল্লাহ আমাকে তো পুরস্কার দিবে না, এই চিন্তা করে যে গোলামগুলো রোজা রাখছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ফয়সালাকৃতভাবে জান্নাতুর রায়আন দান করব, তারা সেখানে প্রবেশ করবে, কেউ যেতে পারবে না সেখানে, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার যেতে পারবে না, একমাত্র যারা আমার জন্য দুনিয়াতে রোজা রাখবে, আমি আল্লাহ জান্নাতে রায়আন নামক জান্নাত দান করে দেবো, তারা ওখানে নাজ নেয়ামত ভক্ষণ করবে, সেখানে তাদের জন্য হুর গিলমান খানাফেনার ব্যবস্থা থাকবে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পার্সোনালভাবে আমি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাব, বলি সুবহানাল্লাহ। এই রোজাদারের সাথে আল্লাহ রায়আন নামক জান্নাতে গিয়ে বারংবার তাদের সাথে সাক্ষাৎ করে আসবে, বলবে, গোলাম তোমার কি খাওয়া দাওয়া কম হয়ে যাচ্ছে নাকি, তোমার কি নাজ নেয়ামত কম হয়ে গেছে নাকি, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায়আন নামক জান্নাতে গিয়ে রোজাদার ব্যক্তিগুলোর সাথে বারংবার জিজ্ঞাসাবাদ করে আসবে, বলি সুবহানাল্লাহ। আপনি কি চান না যে এই দুনিয়াতে একটু কষ্ট করবেন, 30টা দিন 29টা দিন রোজা রাখবেন, আল্লাহকে খুশি করবেন, আর আমার মাওলা আপনার জন্য রায়আন নামক জান্নাত দিয়ে এরপরে আপনার খবর নিতে যাবে, আমার গোলাম তোমার কি নিয়ামত কম হয়ে গেছে নাকি, আরও লাগবে, এভাবে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, আপনি কি নিয়ামতের ভাগীদার হয়ে যাবেন, বলি আল্লাহু আকবার। আচ্ছা, আমরা এই রমজানের প্রতিটা রোজা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব ভাই, একটু কষ্ট করেন, আজকে রোজা রেখে আপনার শরীর দুর্বল হবে,
আজকে রোজা রেখে আপনি একটু কষ্ট পাবেন, আজকে রোজা রেখে আপনার একটু 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 কষ্ট হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জাযা খায়র অনেক অনেক দিবে বলে সুবহানাল্লাহ। নবীজি কি বলে জানেন, যে যখন আল্লাহর গোলামগুলো রোজা রাখার পরে ওই যে বলল দুইটা নিয়ামত, একটা হলো ইফতারের সময় আর একটা হলো তারাবিতে, আল্লাহ নবী কয় যখন রোজাদাররা তারাবির নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকৃত ব্যক্তিগুলোর জন্য, রোজাদারগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ওই রায়ান নামক জান্নাতের ভিতরে লাল ইয়াকুত পাথর দিয়ে একটা বিশাল প্রসাদ এক একটা রোজাদারের জন্য আল্লাহ দান করবে বলে সুবহানাল্লাহ। এগুলোর ফটকগুলো বিশাল উঁচু উঁচু থাকবে, আর এক একটা ইট যেগুলো বলে এগুলো লাল ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ গাঁথনি করবে বলে সুবহানাল্লাহ। কি নিয়ামত! এরপরে নবী কয় যে রোজা রাখার পরে তারাবির নামাজে আমার গোলাম আমার উম্মতগুলো দাঁড়িয়েছে, এদের তারাবির নামাজের এক একটা সেজদার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ করে নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দিবে বলে সুবহানাল্লাহ। আবার যুবকরা বলিত তারাবির নামাজে এক একটা সেজদার বিনিময়ে কতগুলো নেকি দিবে আল্লাহ? ১৫০০ তথা ১৫০০। ১৫০০। একটু সবাই জবান খুলে বলি তো, আমরা যে ২০ রাকাত তারাবি পড়ি, ২০ রাকাত নামাজে কয়টা সাজদা আছে? কয়টা? ৪০টা, তাই না? না আরো বেশি? ৪০টা না? এই ৪০টা সাজদায় আপনি যদি ১৫০০ করে হিসাব করেন কত আসবে? কত 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 আসে? ৮০,০০০, ৬০,০০০। আচ্ছা উনি বলতেছে ৬০,০০০। আচ্ছা ৬০,০০০ যদি হয়, দেখেন আপনি ২০ রাকাত নামাজ পড়েছেন, ৪০টা সাজদা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কয় এমনি তো সওয়াব আছে আছে, সে রোজা রেখে তারাবি পড়ছে, এর জন্য প্রতিটা সাজদায় আল্লাহ পার্সোনালিটিভাবে ১৫০০ করে নেকি আল্লাহ একত্রিত করে দিবে, অ্যাড করে দিবে বলে সুবহানাল্লাহ। আচ্ছা মাঝে মাঝে আমরা ফাজলামি করেই হোক, আলসামি করেই হোক, আমরা মাঝে মাঝে তারাবির নামাজ কম পড়ে চলে যায়, আসে না নাই? আসে না নাই? আচ্ছা দেখেন, এই যে রমজানের জমজমাট ইবাদতের একটা মৌসুম, যে মৌসুমের জন্য, আচ্ছা আপনাদের কি কষ্ট হবে একটু কথা বলি, আমরা যেহেতু রমজানের সর্বপ্রথম জুম্মা, একটু আমলগুলো জেনে নেই, বাদবাকি দিনগুলো আমরা সেই অনুযায়ী রোজা রাখবো এবং আমাদের জীবনটা পরিচালনা করে আল্লাহর নৈকট্য অর্জন করবো ইনশাআল্লাহ। জানি আপনাদের কষ্ট হচ্ছে রোজা রেখে, এবং আমার রোজা রেখে বকবক করতেও তো কষ্ট হচ্ছে নাকি? একমাত্র করতেছি কি জন্য? আমার একটা কথা শুনে আপনি যদি আমল করা শুরু করে দেন, সেই আমলের জাযা আমি পাবো, আর আমার মাওলা এই উসিলায় আমাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না ভাই? আপনারা চান না আপনার হুজুর আপনার উসিলায় জান্নাত যাক? চান না? আমার সাথে শত্রুমি আছে নাকি? আমল করবো তো ইনশাআল্লাহ। আমি জানি আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমিও আপনাদেরকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলি। তো যাই হোক, নবীজি করিম বলেন যে এদের জন্য পার্সোনালিটি ভাবে এক একটা সাজদার বিনিময়ে ১৫০০ করে সওয়াব। আর এখন আপনি যদি ২০ রাকাত না পড়ে ৮ রাকাত পড়ে চলে যান, আপনি কিন্তু ওই দিনের জন্য আপনি বাদবাকি সওয়াবগুলা কি করলেন? কামাই করলেন, নষ্ট করে ফেললেন। আপনি কি চান আপনার জমিতে আপনি ফসল লাগিয়েছেন, সেখান থেকে প্রফিট যদিও ২০ মণ আসার কথা ছিল, আপনি যদি ১০ মণ আসে, আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বুঝতে পারতেছি না। আমরা দুনিয়াবি হিসাবে একদম কর্মঠ, আমাকে যত পরিশ্রম হোক এটাতে ২০ মণ কেন ২৫ মণ আনতে হবে। ভাই ১ মাস আপনি কষ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দিবে এত দিবে এত দিবে। নবী কয় তাদেরকে এই আমার উম্মতগুলোর জন্য রমজানে কারিমে তার গোলামগুলোর জন্য আল্লাহ ১০ থেকে ৭০ গুণ বেশি সওয়াব প্রতিটা আমলের ক্ষেত্রে আল্লাহ জারি করে দেয় বলে সুবহানাল্লাহ এই মাস। এবং নবীজি বলে যে তার গোলামগুলো যেন ইবাদত করতে সমস্যা না হয়, যে শয়তান তাদেরকে ধোঁকা দেয়, যে ইবলিস তাদেরকে ধোঁকা দেয়, আমি চান রাতের দিনে তাকে শিকল বদ্ধি করে আমি তাকে কি করি? আমার কাছে আমানত রেখে দিই, বলি গোলাম আজকে থেকে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, আমার জান্নাতের সব দরজাগুলো তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম বলি সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দেয় জান্নাতের দিনে।
যেদিন রমজানে কারিমের চাঁদ উঠে। আবার রমজানে কারিমের ঈদুল ফিতরের চাঁদ ওঠা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের দরজাগুলো সব উন্মুক্ত রাখে। যখন এই ঈদুল ফিতরের চাঁদ উঠে যায় আবার বন্ধ করে দেয়। তা আপনি কি চান না যে এই যে সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত একটা সুন্দর অপরচুনিটি রেখেছে আমাদের জন্য, আমরা কি এইটা কাজে লাগাতে পারি না ভাই? আজকে আপনি ইবাদত করবেন যতটুকু, এর থেকে বেশি ফিডব্যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। আপনি কি চান না অল্পতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বেশির থেকে বেশি দেয়? নবীজি কি বলে জানেন? যারা রোজা রাখছেন তাদের জন্য একটা সুন্দর কথা দেখেন, হাদিসে বলে, নবী বলে যারা একটা রোজা প্রথম রোজাটা রাখছে রমজানে কারিমে, নিয়ত করে ফেলছে মালিক এই যে শুরু করলাম রোজা, যতদিন রমজান মাস চলবে সেটা 29 হোক 30 হোক, আমি প্রতিটা রোজা আপনাকে খুশি করার জন্য রাখবো। আল্লাহ নবী কয় ওই যে এক রোজা থেকে রমজানে কারিমের রোজাদার রোজা দেওয়া শুরু করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা থেকে শুরু করে বিগত রোজা এক রোজা পর্যন্ত যত গুনাহ করছে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ। যারা রোজা রাখছি তারা লাভ করছি না লস করছি ভাই? হয়তো আপনি তাদের মতো চায়ের আড্ডায় চা খাইতে পারে নাই, হাট বাজারের পর্দানিশি আবেদা সলেহা হোটেলের ভিতরে ঢুকে কিছু খাইতে পারেন নাই। এখন তো প্রতিটা হোটেল পর্দানিশি আবেদা সলেহা হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? কিছু ভদ্র পাপি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। কি পাপি? কথা বুঝতে পারিনি, বলতে কষ্ট হচ্ছে না? সবগুলো ওই পাপি? হ্যাঁ, ওই পাপির দল বেশি নাকি? কিছু ভদ্র পাপি আছে এই পর্দানিশি আবেদা সলেহা হয়ে যায়। আমরা কি ওই কোয়ালিটি নাকি? আচ্ছা আমি দেখতে চাই ভদ্র পাপির জোর বেশি না রোজাদারের জোর বেশি? রোজাদাররা বলি তো আল্লাহু আকবার। বাহ, ভদ্র পাপির কি সংখ্যা কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ঈমানি জজবা সেই পর্যন্ত জারি রাখে আমরা যতদিন হায়াত আছে। এই মাসেও তো কেউ মরে যাইতে পারি কি পারি না ভাই? আমরা যেন হায়াতি জিন্দিগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় এবং রমজানে প্রতিটা রোজা দিব এবং প্রতিদিন আমরা 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবো তো না? আমি কিন্তু হুজুরকে মাঝে মাঝে ফোন দিব, সভাপতি সাহেবকে বলবো যে আমাদের ছেলে পেলে এবং মুরব্বী একরাম আমাদের এলাকাবাসীরা রমজানে কারিমের তারাবিতে অ্যাটেন্ড আছে নাকি 8 টাকাতের পরে ইমাম সাহেব পিছনে ফিরে দেখে অর্ধেক নাই? আছে না নাই? আমার মসজিদে 6 কাতার মুসল্লি হয়। কয় কাতার? 6 কাতার মুসল্লি একদম ভরপুর। দেখি এসার সময় আমি যাইতে পারি না, কথা বুঝতে পারতেছি। আমি নামাজের 5 মিনিট আগে যা বসি, তো এরপরে দেখি যে মুসল্লিকে ঠেলে ঠেলে আমার যাইতে হয়, গেট থেকে শুরু হয়। এরপরে 8 টাকা শেষ, পিছনে একটু আল্লাহু আকবার বলে তাকায় দেখি যে অর্ধেকই নাই, ভিতর নামাজও পড়ে না ভাই। এমন মুসল্লি আছে না নাই? আছে না নাই? তা আপনাদের মসজিদে, এই মসজিদেও তাই নাকি? এরকম করা যাবে না, এরকম করা। আমি জানি আপনারা অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ইবাদত গুজার মানুষ। আমি চাই যুবকগুলো এই রমজানে প্রতিজ্ঞাবদ্ধ হবে যে এই রমজান শেষ হওয়া পর্যন্ত আমি প্রতিনিয়ত 20 রাকাত তারাবি শেষ না করা পর্যন্ত এই সবকে আমি আমার আমলনামা ব্যতীত আমি অনীহাভাবে নষ্ট করতে দিব দন্ত না করে। তাহলে কি দাড়ি পাকা মুরব্বীরা বাদ দিবেন, তাই তো? সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আজকের জুম্মায় এতটুকু মেসেজ দিলাম, ইনশাআল্লাহ আগামী জুম্মায় আমরা আরও আমল সম্পর্কে, রমজানে কারিমের রোজা সম্পর্কে আমরা কিভাবে জীবনযাপন করব, কিভাবে চলাফেরা করব। আরেকটা ভাই, আমরা রোজা রেখে কখনো ফায়সা কথা বলবো না। কি কথা বলবো না? কি কথা বলবো না ভাই? ফায়সা কথা বলবো না, গালিগালাজ করবো না। কেউ যদি চড়াওভাবে রমজানে কারিমের রোজা রাখার পরে কিন্তু মেজাজ খিটখিটে থাকে, একটু তোই মাথার 99 হয়ে যায়, আছে না ভাই? তো এরম চড়াও হওয়া যাবে না, কারোর সাথে তর্কেও লাগানো যাবে না। কেউ যদি আপনাকে গালিগালাজ করে আপনি বলবেন, নবীজি বলে হাদিসে, যদি তোমার সাথে কেউ বিতর্কে লিপ্ত হয়ে যায়, তুমি রোজা আছো, বলে দিবা ভাই আমি রোজাদার। কি বলে দিবেন? ভাই আমি রোজাদার, এতটুকু বলে চলে আসবেন। আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে বুঝ দান করবে আর আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমরা এই স্যাক্রিফাইস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুক, আমাদেরকে সেই বুঝ দান করুক এবং রমজানে কারিমের রোজা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক এবং 20 রাকাত তারাবি জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।